পৌষের হিমেল হাওয়া ছাড়া যেমন শীতকে কল্পনা করা যায় না, ঠিক তেমনি পিঠা ছাড়াও বাঙালির ঐতিহ্য ভাবা যায় না। তবে অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন পিঠা যেমন দেখা যায়, তেমনি এক একটি পিঠার বিভিন্ন নামও লক্ষ্য করা যায়। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন, এটাই সবসময় চাই। আমি রেজওয়ানা হক চলে এসেছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ। ধানমন্ডি ৮ নম্বর ব্রিজ ক্রস করছি আমি এর আগেও আপনাদেরকে ধানমন্ডি ৮ নম্বর ব্রিজ থেকে অনেকগুলো ভিডিওতেই আশেপাশের দৃশ্যটি দেখিয়েছি। আসলে প্রতিটা দিন যাওয়া এবং আসার পথে আমি যতবার এইখান দিয়ে যাই ততবারই আমার কাছে মনে হয় এখনই বোধহয় নতুন যাচ্ছি। আর দেখেন আজকের আকাশটা, সেই সাথে সবুজ গাছ, কি অসাধারণটাই না লাগছে, মাশাআল্লাহ। আর আমাদের বাংলাদেশ, সুবহানাল্লাহ, বাংলাদেশের সৌন্দর্য বলে বা দেখিয়ে হয়তো শেষ করা সম্ভব না কারো একার পক্ষে। আর শীতের শুরুতে আমাদের দেশের সৌন্দর্য, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য যেন অনেক বেশিটাই সুন্দর হয়ে যায়। কি আমি ঠিক বলেছি না? আর আমরা তো জানি পিঠাপুলির দেশ বাংলাদেশ। পিঠা কিন্তু এই দেশের একটি ঐতিহ্যবাহী খাবার। পৌষের হিমেল হাওয়া ছাড়া যেমন শীতকে কল্পনা করা যায় না, ঠিক তেমনি পিঠা ছাড়া কিন্তু বাঙালির ঐতিহ্যটাও ভাবা যায় না। আর আমরা তো জানি বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন স্বাদের, ভিন্ন ভিন্ন নামের অনেক প্রকারের পিঠা পাওয়া যায়। আর সেসব পিঠার নামের বাহারও যেন পিঠা খাওয়ার আকাঙ্ক্ষাকে আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। নিশ্চয়ই ভাবছেন এত পিঠার কথা কেন বলছি। হ্যাঁ, আমরা যারা রাজধানীতে থাকি তাদের জন্য পিঠা খাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায়। আর পিঠা বানানো আসলে অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার, সে সময়টাও হয়তো আমরা পাই না। তাই রাস্তার পাশে থেকে এই যে এভাবে কেনা পিঠাগুলোই আমাদের খেতে হয়। আমি যখন অফিস থেকে আসি, তো আমাদের অফিসের পাশেই একটা মামা আছেন, উনি খুব চমৎকার করে পিঠা ভাজেন। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা তেলের পিঠা। অনেকে আপনারা হয়তো একে তেলের পিঠা বলেন বা পাকান পিঠাও অনেকে বলে। আর আমাদের রাজশাহীর ভাষায় এই পিঠাটাকে কি বলে জানেন? এটাকে বলে আন্ধসা। তো যারা রাজশাহীর বাসিন্দা না বা যারা রাজশাহীতে কখনো যাননি, তাদের কাছে হয়তো এই আন্ধসা পিঠার নামটা সম্পূর্ণই নতুন। আমার হাজবেন্ড রনি কিন্তু আমাকে খুব বেশি জ্বালায় আমি যখনই বলি আন্ধসা খেতে ইচ্ছা করছে, তো বলে আন্ধসা আবার কোনো পিঠার নাম হয় নাকি? আসলে এই পিঠাটার নাম কেন আন্ধসা এটা আমার আসলে জানা নাই। আর এখানে প্রচুর মানুষ বিকেলবেলায় চলে আসে পিঠা খেতে। আমি কিন্তু খুব মজা করে ভিডিওটা করছিলাম এবং মামার সাথে কথা বলছিলাম। আমি আর মুনতাহা ছিলাম। আমরা আজকে কি খাচ্ছি মুনতাহা? পিঠা। কি পিঠা? চিতই পিঠা। আহা, চিতই পিঠার পাশাপাশি এখানে কিন্তু অনেক ধরনের ভর্তাও আছে এবং ডিম চিতইও কিন্তু এখানে করে মামা। আর আমি তো চিতই খুব একটা পছন্দ করি না, বেশি পছন্দ করি আন্ধসা। আমার চোখ কিন্তু আন্ধসার দিকে বারবার যাচ্ছে, যেটা আপনারা তেলের পিঠা হিসেবেই জানেন। তো এখানে দেখতে পাচ্ছেন কি মজাদার মজাদার ভর্তা আছে, শুটকি ভর্তা, তারপরে সরিষা ভর্তা, এরপরে দেখেন এই যে ধনে পাতার ভর্তা, ওই যে কুড়া শুটকির ভর্তা। তো সবগুলো ও আচ্ছা, টমেটো ভর্তাও ছিল। তো ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে রনি খুব পছন্দ করে, আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করে। তবে আমি বেশি পছন্দ করি ভাপা পিঠা আর এই আন্ধসা পিঠা। আমার বড় ফুপু খুব সুন্দর আন্ধসা পিঠা করতো এবং ফুপুর হাতেই আমি আসলে এই তেলের পিঠাটা বেশি খেয়েছি এবং খাওয়া শিখেছি। আমার বড় ফুপু আসলে এখন আর আমাদের মাঝে নেই। গত ৮ বছর হলো আমার ফুপু আমাদের ছেড়ে চলে গেছেন। আমি আমার ফুপুকে অনেক বেশি ভালোবাসি। ফুপুর কথা আজকে আবারও মনে হয়ে গেল। সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন। আসলে আমার বেশিরভাগ সময়টাই কেটেছিল ছোটোবেলায় আমার ফুপুর সাথে। ফুপুর বাসাতেই আমার জন্ম হয়েছিল এবং আব্বু আম্মু যেহেতু দুজনাই চাকরি করতো, আমি বড়ই হয়েছিলাম আমার ফুপুর কাছে এবং আমার ফুপু আমাকে অনেক 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 বেশি আদর করতো, ভালোবাসতো। এখনও আমার বড় ফুপুর কথা খুব মনে পড়ে। তো এখন আমি আসলে ফুপুকে নিয়ে আর কোনো কথা বলতে পারবো না। আবারও আমার ফুপুর কথা মনে পড়ে গেছে। তো সে যাই হোক, আপনারা সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন এবং আমাদের মাঝে আজ যারা জীবিত নাই, যারা আমাদের ছেড়ে চলে গেছে, আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।
আসলে কিছু কিছু কথা, কিছু কিছু স্মৃতি আমরা কখনো না ভুলতে পারি না। আমাদের প্রত্যেকটা দিনের কাজের মাঝে কোনো না কোনো একটা সময় ঠিকই মনে পড়ে যায়। আর তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয়-স্বজন তাদের সাথে আমরা কখনোই যেন কোনোভাবেই খারাপ ব্যবহার না করি, কারো মনে কষ্ট না দিই। কেননা কথা যদি কখনো চলে যায় মুখ দিয়ে একবার, তার মানে মানুষের মুখের বুলি এবং বন্দুকের গুলি দুটাই কিন্তু চলে যাওয়ার পরে আর ফিরায় নেওয়া যায় না। তাই আমরা যেন কখনোই কারো মনে আঘাত দিয়ে কোনো কথা না বলি। এই যে মানুষের মনে আঘাত দিয়ে যদি আমরা কথা বলি, সেটা যে কতটা কষ্টের এবং গুনহার কাজ, তো আমরা চেষ্টা করব আমরা যেন সেই গুনার কাজটা না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম, আসলে গ্রামের মেঠো পথ, ঘোমটা পড়া কুয়াশা, সকালের খেজুরের রস, সূর্যের উঁকি দেয়া কোমল মিষ্টি রোদ আর মায়ের হাতের পিঠা মনে পড়লে কার না গ্রামে ফিরে যেতে ইচ্ছে করে। বিভিন্ন এলাকায় পিঠার তারতম্য থাকায় আমাদের গ্রাম বাংলায় ভিন্ন ভিন্ন পিঠাভিত্তিক সংস্কৃতিও গড়ে উঠেছে। আর শীতের আনাগোনায় যেন পিঠার আধিক্য আরও অনেকাংশেই বেড়ে যায়। সেজন্য অনেকে শীতকালকে পিঠার মৌসুমও বলে। আর শীতের পিঠার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ভাপা, চিতই আর রসের পিঠা। শীতে সব জায়গাতেই ভাপা ও চিতই পিঠার আধিক্য থাকলেও রসের পিঠা গ্রামেই কিন্তু বেশি দেখা যায়। আর বর্তমানে ক্রমেই শহরাঞ্চলেও কিন্তু পিঠার জনপ্রিয়তা বেড়েই চলেছে। আর সেই জন্যই দেখতে পাচ্ছেন ঢাকা শহরে আপনারা সন্ধ্যার পরে এখন যখনই বের হবেন, আপনাদের অলিতে গলিতে কিন্তু পিঠা নিয়ে বসে গেছে অনেকেই। পিঠাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর চাঁদের মতো দেখা যাচ্ছে না? অনেকে আবার বলতে পারেন সূর্যের মতোও তো মনে হচ্ছে। হ্যাঁ, চাঁদ সূর্য যেটাই হোক না কেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি অনেকক্ষণ ধরে রেখেছিলাম ক্যামেরাটা, কখন পিঠাটা পুরোপুরি সম্পন্ন হবে এবং আমি টুপ করে নিব এবং খাবো। এই যে পিঠাটা হয়ে গেছে, আমি এখন এটা নিব এবং খাবো। অবশ্যই এখানে দাঁড়িয়ে খাবো না, যেহেতু বর্তমান পরিস্থিতিতে বাইরে খাওয়া ঠিক না। তো আমি এটা রুমে নিয়ে গিয়ে খাবো। এবং এইখানে দেখেন বিকেলে অনেকেই চলে এসছে, আমি আগেও বলেছি কি মজা করে তারা খাচ্ছে। যদি এভাবে খাবারটা তাদের কতখানি উচিত হচ্ছে আমি বলতে পারবো না। আপনারা অবশ্য কমেন্ট করে জানাতে পারেন যে এনাদের জন্য আপনাদের কোনো কিছু বলার আছে কিনা। তো আমরা যে যেখানে আছি স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং যতটা সম্ভব সাবধানে থাকবো। ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর আমার সাথেই থাকবেন। আমাদের পিঠা খাওয়া দাওয়া তো শেষ, আবার কি করতে হবে? অফিস যেতে হবে। চলেন অফিসে যাই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।